নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার রান্নাঘরে রান্না করব চিকেন ভুনা। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে আপনাদের সামনে চিকেন ভুনাটি রান্না করছি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, স্কিপ করবেন না। চিকেন ভুনা তৈরি করার জন্য আমাদের একটা রোস্টেড মশলা তৈরি করে নিতে হবে, যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, গোলমরিচ, রাঁধুনি, গোটা ধনে, ছোট এলাচ, স্টার ফুল, গোটা জিরে আর একটা বড় এলাচ। এবার চিকেন ভুনা তৈরি করার জন্য এখানে আমি 500 চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেটের পালা। এবার আমি ম্যারিনেট করব। 2 চামচ আমি হলুদ দিয়ে দিচ্ছি। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা কাশ্মীরি লঙ্কা না, ঝাল লঙ্কার গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল খেতে হয়, ওই জন্য লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি করে দিলাম, আর কালারটাও বেশ সুন্দর আসবে। আমি এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা কিন্তু একটু বেশি করে দিতে হবে চিকেন ভুনাতে। এবার যে আমি রোস্টেড মশলাটা যে তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ম্যারিনেটের সময় দিতে হবে। আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করেছি, ওই জন্য সেই তেলটাই আমি এখানে ম্যারিনেটের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে নর্মাল তেলও দিতে পারেন, রেগুলার তেল দিয়ে। এবার এটা ভালো করে আমি ম্যারিনেট করে নেব। খুব ভালো করে ম্যারিনেট করে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলোকে লাগিয়ে দিতে হবে। ওই কারণে একটু হাত দিয়ে ম্যারিনেট করলে রান্নাটা কিন্তু খুব সুস্বাদু হবে। একটু টাইম নিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। করে এটা নর্মাল টেম্পারেচারে 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা, আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 30 মিনিট রাখতে পারেন, আর সময় থাকলে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন। আর চিকেন ভুনাতে আমি কোনো টক দই ইউজ করছি না। আর আমি নুনটা কিন্তু ম্যারিনেটের সময় দিলাম না। নুন দিলে কিন্তু চিকেনের যে একটা স্মুথনেস থাকে সেটা নষ্ট হয়ে যায়, ওই জন্য আমি নুনটা দিলাম না। এখানে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে আবার ভালো করে ম্যারিনেট করে নেব। নুনটা আমি রান্নার সময় ইউজ করব। আর নুন দিলে কি হয়, অনেকটা জলও ছেড়ে আসে। দেখুন খুব ভালো করে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটা রেস্টে 1 ঘন্টা মতন রেখে দেব ঢাকা দিয়ে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করে দিতে হবে। এই রান্নাটি আমি সর্ষের তেলে করব। তেলটা একটু আমি বেশি করে দিলাম, কারণ এটা চিকেন ভুনাটা একটু তেলে ঝালে বেশ খেতে হয়। আপনারা চাইলে ঝালটা যদি কম দিতে চান, যদি বাচ্চাদের জন্য ঝাল কম দিতে চান তাহলে কম দিতে পারেন, তখন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করবেন, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এবার আমি স্লাইস করে কাটা গোল গোল করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে পেঁয়াজগুলো কাটবেন, এবং পেঁয়াজটা পরিমাণটা একটু বেশি হলে চিকেন ভুনাটা কিন্তু ভালো হবে। এখানে আমি 2 বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আর আমি ম্যারিনেটের সময় কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আর এখানে আমি গোটা 6টা থেকে 7টা রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা দিলে কিন্তু রসুনের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু চিকেনের মধ্যে বেশ ভালো ঢুকে যায়, এবং চিকেন ভুনাটা খাওয়ার সময় সেও ফ্লেভারটা পাওয়া যায়।
পেঁয়াজ এবার আমি লো ফ্লেমে ভেজে নিচ্ছি। বেশি লাল করে, একদম লাল করে কড়া করে ভাজবো না আমি। আমার দেখুন এইরকম ভাবে পেঁয়াজটা ভাজতে হবে, একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলেই পেঁয়াজ ভাজা হয়ে যাবে। তারপরে আমি ম্যারিনেট করা চিকেন 1 ঘন্টা পর আমি এটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি পেঁয়াজের বেরেস্তাটা লাল করে ভেজেছিলাম, এই জন্য আমি এই পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিলাম, যাতে খাওয়ার সময় পেঁয়াজগুলো মুখে লাগে, খেতে কিন্তু টেস্ট লাগবে। এবার আমি গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে আমি কিন্তু গ্যাসটাকে এখন লো ফ্লেমে আপাতত রেখেছি। এবার আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে মাংসগুলোকে। তারপরে আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে বেশ কষা কষা করে নেব। এটা রাতে ডিনারে আপনারা লাচ্ছা পরোটা হোক বা তান্দুরি রুটি হোক বা নর্মাল রুটি হোক, আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে খেতে, মুখের টেস্টটাও চেঞ্জ হবে। এবার আমি একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন, আমি আগে নুন দেইনি, তাই এখন একটু বেশি করে নুনটা দিয়ে দিলাম, যে পরিমাণ লাগবে নুন দিয়ে এবার আমি লো টু মিডিয়াম হিটে এটাকে কষিয়ে নেব। চিকেনটা কিন্তু কষানোর উপরেই রান্না করতে হবে এবং সেদ্ধ করতে হবে, কারণ আমি এখানে জল ইউজ করছি না। এটাকে ঢেকে ঢেকে ভালো করে আমি কষিয়ে রান্না করে নেব। এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। দশ থেকে 15 মিনিট পরে এসে আমি এবার ঢাকাটা খুলে দেখব চিকেনটা কীরকম হয়েছে। দেখুন কতটা তেল ছেড়ে এসছে আর কতটা জলও ছেড়ে গেছে চিকেন থেকে। এর মধ্যে জল দেওয়ার, এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। আপনাদের যদি মনে হয় যে একটু জলের প্রয়োজন আছে, তাহলে হাফ কাপ গরম জল আপনারা দিতে পারেন। এবার আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে আবার 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। এইভাবে আমি চিকেনটা সেদ্ধ করে নেব। 10 মিনিট পর আমি আবার চলে এসেছি। এসে কিন্তু এবার কিন্তু একদম দেখুন হাড় থেকে মাংসগুলো কিন্তু ছেড়ে ছেড়ে এসছে, মানে আমার চিকেন কিন্তু একদম পারফেক্টলি একদম সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু একদম ঝামেলা নেই, মানে ম্যারিনেট করুন আর শুধু রান্না করুন, ব্যাস এতেই হয়ে যাবে, খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। তো এটা আপনারা অবশ্যই রাতে ডিনারে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার চিকেন ভুনা একদম রেডি। এবার আমি সার্ভ করব। দেখুন কতটা কালারটা কত দারুণ এসছে। এটা একটু তেলটা একটু বেশি হয় চিকেন ভুনাতে। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে তাড়াতাড়ি ভিডিও পৌঁছে যাবে। পাশে থাকবেন, সাপোর্ট করবেন। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা অবশ্যই ভিডিও দেখে একটু কমেন্টস করবেন। ধন্যবাদ।